ও নেলস করাটা অনেকটা ধৈর্যের এবং সময় সাপেক্ষ হলেও নেলস রিমুভটা কিন্তু ততটাই সোজা। এর বেশিরভাগ নেল আর্টিস্টদেরকে ক্লায়েন্টরা জিজ্ঞাসা করে এই নেল কতদিন থাকবে। দেখো, যদি বলি কতদিন থাকবে, এই গ্লু কিন্তু প্রায় 1 মাস থেকে যায়। তবে যেটা হয় সেটা হচ্ছে নেলটা মাঝখান দিয়ে ভেঙে যাওয়া। সেটা কিন্তু দৈনন্দিন জীবনে যে কাজগুলো তুমি করছো সেটার উপরে ডিপেন্ড করছে। এবার যদি বলো কাজ করবো না, হ্যাঁ অবশ্যই কাজ করবে, তবে তবে সাবধানে। এদিকে দেখো না, আমার নেল করা কিন্তু প্রায় 15 থেকে 20 দিন হয়ে গেছে। আমার নেল কিন্তু ভেঙেও যায়নি, আঠা উঠে যায়নি। আমাকে দেখো রীতিমতন খুঁটে সেই আঠাটাকে তুলতে হচ্ছে। তবে আমি কেন তুলছি এই কারণেই যে আমি যেই কাজগুলো করি বাড়িতে সারাদিনে, সেই জন্য আমার হাতের যে নেলের রঙটা রয়েছে সেটা হলুদ হয়ে গেছিলো। সম্ভবত বেশিরভাগ ক্লায়েন্টদের সেটাই হয়। তবে সেই নেলও বাড়িতে বসেই রিমুভ করা যায় গরম জলে হালকা একটু তেল দিয়ে আর যে কোনো রকমের শ্যাম্পু দিয়ে। আর জানো তো, যখন আমি নেলের কাজ শিখি তখন মনে মনে একটা জিনিসই ভেবেছিলাম যে নিজে একটা কিছু করব, যেটা সম্পূর্ণ আমার হবে, আমার থাকবে এবং যে কোনো সময় আমি এটাতে ইনভেস্টমেন্ট করতে পারবো। তবে হ্যাঁ, এটাই ভেবেছিলাম, শখটা যেহেতু আমার এবং ইচ্ছেটা যেহেতু আমার, তাই বাবা মায়ের উপরে কোনোদিনই চাপিয়ে দেবো না যে তোমাদের আমাকে সাহায্য করতে হবে। তাই যেটুকুনি পারি আমি নিজেই করার চেষ্টা করি। তবে বাবা মা তো বাবা মাই, তারা অবশ্যই আমাকে সাহায্য করে। এত ইনভেস্টমেন্ট, এত এফোর্টসের পরও যখন শুনতে হয় কিছু বুদ্ধিহীন মানুষের থেকে যে আমার কাজ পারফেকশনে হচ্ছে না এবং কাজটা আমি পাচ্ছি না, তখন ভীষণই খারাপ লাগে। তবে তাদের কথায় আমি বিন্দুমাত্রও পাত্তা দিই না। তাদের বলে যাওয়ার স্বভাব এবং আমার শুনে যাওয়া কাজ। দেখো, বলতে বলতে প্রায় কিন্তু আমার নেলস তোলা কমপ্লিট। দেখো, নেলস ভেঙেও যায় না বা উঠেও যায় না, কিন্তু যেই সমস্যাটা হয় সেটা হচ্ছে তোমার যে আসল নখটা সেটা কিন্তু অনেকটাই পাতলা হয়ে যায়। অনেকদিন পরেই ফাঁকা হাতটা দেখে আমারও বেশ ভালো লাগছে। আবারও করব কিছুদিন পর হয়তো। এর মতন কথা তাহলে এইটুকুনি, টাটা।